আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। পরীক্ষার আর মাত্র একদিন বাকি। আজকে চতুর্থ চ্যাপ্টারের 3টা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন এত ইম্পর্টেন্ট যে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে 99%। তোমরা যদি এই 3টা প্রশ্ন ভালোভাবে শিখতে পারো, এই 3টা প্রশ্নের নিয়মগুলো দেখতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি এইচটিএমএল চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটাই আসুক তুমি ইনশাল্লাহ দিতে পারবা। আর এই 3 ধরনের কোশ্চেনই সাধারণত বোর্ডে হয়ে থাকে। তো আমি তোমাদেরকে খুব সহজভাবে উপস্থাপন করব। আর তোমরা যারা এখন আমার তৃতীয় চ্যাপ্টারের 1 ঘন্টা ব্যাপী একটা ভিডিও আছে যেখানে 3টা সৃজনশীল নিয়ে আলোচনা করছি, খুবই ইম্পর্টেন্ট 3টা সৃজনশীল নিয়ে আলোচনা করছি, তোমরা যারা এখনো দেখো নাই সেই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব থেকে দেখে নাও। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমাদের এই ভিডিওর লিঙ্ক, ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। এইচএসসি আইসিটি বইয়ের প্রথম চ্যাপ্টার থেকে পঞ্চম চ্যাপ্টার পর্যন্ত যত ধরনের অনুধাবনমূলক প্রশ্ন আছে এবং জ্ঞানমূলক প্রশ্ন আছে, মানে ক মার্কের প্রশ্ন এবং খ মার্কের প্রশ্ন যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন একটা শর্ট সাজেশন বানায় আমি একটা পিডিএফ তৈরি করেছি তোমাদের জন্য। এবং প্রথম এবং দ্বিতীয় যে সকল টপিক খুবই গুরুত্বপূর্ণ সেই টপিকের একটা পিডিএফ তৈরি করেছি। এই পিডিএফটা আমি আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখছে তাদেরকে ফ্রিতে প্রদান করতেছি। যারা এখন পর্যন্ত সেই পিডিএফ সংগ্রহ করো নাই তারা আমাদের ফেসবুক পেজে, তুমি যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখো তাহলে আমাদেরকে এসএমএস করে নাও, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে দেখলে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেইখানে যে আমাদের ফেসবুক পেজে এসএমএস করো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে আমাদের থেকে সেই পিডিএফ সংগ্রহ করো। ইনশাআল্লাহ তুমি পরীক্ষা ভালো করবা। তো আজকে এইচটিএমএল চ্যাপ্টার থেকে যে দুটা প্রশ্ন আলোচনা করব সেটা হলো, প্রথম প্রশ্ন হলো একটা টেবিল থাকবে, সেই টেবিলে রো গুলা কলাম এবং কলাম গুলা রোতে পরিণত করতে হবে। এই কোশ্চেনটা খুবই অনেক ইম্পর্টেন্ট আর এই কোশ্চেনটা ম্যাক্সিমাম পোলাপাইন ভুল করে থেকে আসে। তো আমি খুব সহজ একটা টেকনিক বলবো এই কোশ্চেনটা সলভ করার। এবং তারপরে একটা টেবিল, যে টেবিলের ভিতরে কোশ্চেনটা হলো যে ওই ফাঁকা স্থানে একটা ইমেজ থাকবে, ইমেজের উপরে ক্লিক করলে একটা লিঙ্কে পৌঁছায় যাবে। তো এই ধরনের কোশ্চেনগুলো ম্যাক্সিমাম টাইমে পরীক্ষায় আসে। তো এই দুইটা প্রশ্ন আমি খুব সহজভাবে তোমাদের উপস্থাপন করে দেখাবো এবং এই প্রশ্ন শেষে আমি ওয়েবসাইটের কাঠামো নিয়ে তোমাদেরকে একটা শর্ট ক্লাস নিব, যেইখান থেকে ওয়েবসাইটের কাঠামো থেকে যত কোশ্চেন আসবে ইনশাল্লাহ তুমি দিতে পারবা। আর আমাদের পিডিএফ এর ভিতরে এই ওয়েবসাইটের কাঠামো নিয়ে বিস্তারিত পয়েন্ট আকারে খুব সংক্ষেপে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, তুমি আমাদের থেকে ওই পিডিএফ সংগ্রহ করো। হলো 1 নং টেবিলের রো গুলো কলাম এবং কলামগুলো রোতে পরিণত করলে যে টেবিল তৈরি হবে তার তৈরি এচটিএমএল কোড লেখো। এখানে 1 নম্বর টেবিল হলো এটা, এইখানের এই টেবিলগুলা রো গুলা কলাম এবং কলামগুলা রোতে পরিণত করতে বলছে, মানে যেগুলো এখন শোয়ানো আছে সেগুলো তো রো, সেগুলাকে দাঁড় করায় দিলে যেরকম দেখাবে ওই টাইপের একটা কোশ্চেন। মানে তোমার কাছে এখন কোশ্চেনটা আছে, কোশ্চেনটাকে তোমাকে এরকম ভাবে রোটেট করতে বলতেছে, তাহলেই তুমি বুঝতে পারবা যে এটা কি বলছে। তো এই কোশ্চেনটা করার আগে আমি রেকমেন্ড করি পেন্সিল দেওয়া কোশ্চেনের উপর অথবা খাতার ভিতরে এটা আগে ড্র করে নেওয়া, যে পুরো সৃজনশীলটা ড্র করে নেওয়া, মানে পুরো টেবিলটা ড্র করে নেওয়া। তো এখানে দেখো আমাদের বলছে রো গুলা কলম বানায় দিতে, মানে যেগুলো শোয়ানো আছে ওগুলা এবার দাঁড়ায় যাবে। তো শোয়ানো এটাকে যদি আমরা দাঁড় করে দিই, এখানে আমি ছোট করে আঁকি, দেখো এই যে আমি আগে এরকম ভাবে একটা বক্স আঁকায় নিব। সর্বপ্রথম টেবিল আঁকানোর সময় তুমি একটা বক্স আঁকায় নিবা। এবার এখানে যেটা শোয়ানো এইটা এবার দাঁড়ায় যাবে, তাহলে এইখানে এটা শোয়ানো আসছিল, এখানে শোয়ানো আসছিল এই লাইনটা, এখানে আমি দাঁড় করায় দিলাম। এবার এইখানে আছে এ বি সি, 3টা ঘর আছে, তাহলে আমি 3টা ঘর দেই। প্রথমে এটা এ দেই, এটা বি দেই, এটা সি, মানে এই ঘরটা এ এর ঘর, এটা বি এর ঘর, এটা সি এর ঘর। এখন দেখো এ বরাবর কি আছে, হ্যালো, হ্যালো 2, হ্যালো 3, 1 2 3 আছে, মানে এটা একটা অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ভিতরে হ্যালো প্রথম, দ্বিতীয়তে আছে হ্যালো 2, তৃতীয়তে আছে হ্যালো 3। তো এইখানেও সেম ভাবে 1 লিখে আমাদের লিখতে হবে কি হ্যালো, তারপরে কি 2 লেখা লিখতে হবে হ্যালো 2, আর 3 লেখা লিখতে হবে হ্যালো 3। তাহলে আমরা এর কাজ করে ফেলালাম, কিন্তু এ বরাবর যেটা কলাম ছিল সেটা এখন রোতে পরিণত করে ফেলছি আমরা। এখন বি বরাবর কি আছে দেখো, বি বরাবর আইসিটি ভাই লেখাটা আছে। তো এই দেখো বি বরাবর আমরা আইসিটি ভাই লিখে দিব, আইসিটি ভাই। আর সি বরাবর দেখো এফ জি এইচ, এগুলা ছিল রো আকারে, এখন আমাদের কলাম বানাইতে হবে। তার মানে কি এই যে এরকম করতে হবে 1 2 3 শেষ। দেখো খুবই ইজি, এফ জি এইচ, এফ জি এইচ। আমি আবার বলতেছি, এই টাইপের রো কলাম কলাম রোতে পরিণত করার কোশ্চেনটাতে তুমি অবশ্যই প্রশ্ন যা বলছে তা তুমি খাতার ভিতরে আগে ড্র করে নেবা, রো গুলা কলামে ড্র করবে এবং কলামগুলা
রোতে আগে খাতার পাশে ড্র করে নিবা, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা 99% হবে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখো তারপরে কি করবে, তুমি প্রথমে একটা বক্স আঁকায় নিবা, বক্সের পরে একটা একটা করে লাইন তুমি এখানে যেটা শোয়ানো থাকবে এখানে গুলা কলম বানা দিবা, মানে যেগুলা রো থাকবে ওখানে কলম বানা দিবে। এইভাবে তুমি সহজভাবে করতে পারবা, এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। তারপর এখন আমরা কোডিং করা শুরু করে দিব। এখন আমরা এইভাবে কোডিং করব, HTML বডি, তারপরে আমরা জায়গা স্বল্পতার কারণে আমি এখানে লিখতেছি, তোমরা নিচে লিখবা। HTML বডির পরে আমাদের টেবিল বর্ডার নিতে হবে, বর্ডার টেবিল বর্ডার 1। তো HTML বডি টেবিল বর্ডার 1 নেওয়ার পর আমাদের এখানে দেখতে হবে কয়টা টিয়ার আছে। আমাদের টিয়ার কয়টা, টিয়ার আছে মাত্র 3টা। তো প্রথম টিয়ারের কাজ করব আমরা, এই যে টিয়ার নিলাম। এখন এই টিয়ারের আন্ডারে কি আছে, টিডি আছে 2টা, তাহলে আমরা টিডি নিব। এখানে নিচ্ছি, তোমরা চাইলে নিচে নিতে পারো, এখানে নিচ্ছি কারণ নিচে জায়গা কম আছে যার কারণে টিডি। এবার এই টিডিতে দেখো তো কোনো ঘর মোছা হয়েছে, এখানে কোনো ঘর মোছা হয়েছে এর ভিতরে, এই টিডির ভিতরে কোনো দিক দিয়ে কোনো ঘর আসার কথা ছিল না, কোনো দিক দিয়ে কোনো ঘর আসার কথা ছিল না, যার কারণে টিডিটা নর্মালি থাকবে, কোনো রোজ প্যান স্কচ প্যান হবে না। এখানে কি আছে, টিডির ভিতরে এ আছে, এ লিখে দিব আমরা, তারপরে টিডি ক্লোজ করে দেব। তো টিডি ক্লোজ করার পরে আমাদের পরবর্তী আবার আরেক টিডি নিতে হবে, দ্বিতীয় টিডি নিব আমরা। দ্বিতীয় টিডি নেওয়ার পরে দেখো তো এখানে এই টিডির ভিতরে কি কোনো ঘর মোছা হয়েছে, এদিক দিয়ে কি কোনো ঘর যাওয়ার কথা ছিল, হ্যাঁ এদিক দিয়ে 2টা ঘর যাওয়ার কথা ছিল, 2টা ঘর গেলে এখানে 3টা ঘর হইতো, মানে 2টা দাগ হইলে এখানে 3টা ঘর হইতো, মানে 3টা ঘরকে একসাথে করে একটা ঘর বানানো হয়েছে। কি ঘর মোছা হয়েছে স্যার, এখানে ঘর মোছা হয়েছে হলো কলাম, কলাম মোছা হয়েছে, যার কারণে আমাদের এখানে টিডি এর ভিতরে কলস্পেন লিখতে হবে। এখন কলস্পেন কত লিখবো, যে কয়টা ঘর হওয়ার কথা ছিল কলস্পেন লিখবো সেই কত, এখানে ঘর হওয়ার কথা ছিল 3টা, তাহলে আমরা লিখবো টিডি কলস্পেন, কলস্পেন 3। দেখো টিডি কলস্পেন 3 লিখলাম। এবার এর ভিতরে একটা অর্ডার লিস্ট আছে, তাহলে আমরা অর্ডার লিস্টে এখানে লিখবো ওএল, তারপরে আমরা ওএল লেখার পরে এখন এখানে যেহেতু 1 2 আছে, তার মানে ওএল এর ভিতরে 1 2 ডিফল্ট, মানে 1 2 ওএল এর ভিতরে বলে দিতে হয় না যে 1 2 প্রদর্শন করো, ওএল লিখলে অটোমেটিক 1 2 আসবে। তাহলে ওএল লিখলাম, এবার আমরা এলআই লিখবো, এলআই। এবার এলআই এর ভিতরে কি আছে, হ্যালো আছে, তারপরে এলআই ক্লোজ, তারপরে আবার এলআই হ্যালো 2, তারপরে আবার এলআই ক্লোজ, তারপরে এলআই আবার, তারপরে হ্যালো 3, এলআই ক্লোজ। তো আমাদের যখন এইটার কাজ শেষ হয়ে যাবে, এই ওএল এর কাজ শেষ হয়ে যাবে, তখন আমরা ওএল ক্লোজ করে দেব। ওএল ক্লোজ করার পরে আমরা এই ওএল এর কাজ শেষ করছি, ওএল ক্লোজ করে দিচ্ছি। এখন টিডি এর ভিতরে কাজটা করছি, যার কারণে আমরা টিডি ক্লোজ করে দেব। এখন টিডি ক্লোজ করার পরে আমাদের দেখতে হবে এই টিডিটার ভিতরে কি এই যে টিআর ছিল সেই টিআরের ভিতরে কি আর কোনো টিডি আছে, এখানে আর কি কোনো টিডি আছে, মানে আর কোনো ঘর আছে এই পাশে, নাই, তার মানে আমাদের টিআরের কাজও শেষ। তো আমরা এই বরাবর এসে টিআরও ক্লোজ করে দিব। তো আমরা প্রথম টিয়ারের কাজ শেষ করে ফেলেছি, এখন আমাদের দ্বিতীয় টিয়ারের কাজ করতে হবে। আমার বোর্ডে জায়গা নাই, তোমরা এটা আমি ক্লিন করে আবার এখানে নতুন করে করতেছি। দ্বিতীয় টিয়ারের কাজ করব এখন, তোমরা খাতায় নিচে নিচে উঠাও। তো দেখো আমি মুছা দিতেছি, এখানে এই টিয়ারটা মুছা দেবো, শুধু বর্ডার থাকবে। তো এইখানে আমরা দ্বিতীয় টিয়ার নিব, দ্বিতীয় টিয়ার নিলাম। এখন এই টিয়ারের ভিতরে কি আছে, এইখানে ঘর আছে একটা, টিডি আছে, তার আমরা টিডি নিব, এখানে টিডি নিলাম। এখন এই টিডির ভিতরে কি কোনো ঘর মোছা হয়েছে, কোনো ঘর হওয়ার কথা ছিল না, তার মানে নর্মালি হবে বি লেখা দিব আমরা, বি লেখা এই টিডিটা ক্লোজ করে দিব। এবার পরবর্তী টিডির ভিতরে কি আছে, এই লেখাটা মাঝ বরাবর আছে, এই লেখাটা কোথায় আছে, এই পুরা ঘরের মাঝ বরাবর আছে, তার মানে আমাদের নতুন টিডি নিতে হবে। এখন এই নতুন টিডি নিলাম, এখন মাঝ বরাবর আছে, আবার এই দেখি কোনো ঘর মোছা হয়েছে, হ্যাঁ এইখানে যে কয়টা ঘর মোছা হয়েছে এইখানে সেম ওই কয়টা ঘরই মোছা হয়েছে, মানে 3টা ঘর মোছা হয়েছে, মানে এইখানেও হবে কি কলস্পেন হবে, কিন্তু এইখানে আবার লেখাটা মাঝখানেও আছে, তার মানে আমাদের টিডি অ্যালাইন সেন্টার লিখতে হবে এবং এখানে কলস্পেন 3ও লিখতে হবে। তো টিডি অ্যালাইন সেন্টার লিখলাম, তারপর আমরা কি লিখবো, কলস্পেন 3। এবার এইটার ভিতরে আছে কি আইসিটি ভাই লেখা আছে, তার মানে আইসিটি
VAI ভাই। এবার আমরা টিডিটা ক্লোজ করে দেব। আমাদের এই টিডির কাজও শেষ। যেহেতু আমাদের এই টিআর এর দুইটা টিডি আছে, তো আমরা দুইটা টিডির কাজ শেষ করছি। এবার আমরা টিআরও ক্লোজ করে দেব। আমাদের এই টিআর এর কাজও শেষ, দ্বিতীয় টিআর এর কাজও শেষ। এখন 3 নাম্বার টিআর এর ভিতরে কোনো কিছু মুছা হয় নাই, নরমালি আছে। তো আমরা এই ঘরটা নরমালি করে দিব। তো আমি আবার এটা মুছা দিতেছি ক্লিন করে। দেখো নতুন টিআর নেই, টিআর। এবার এই টিআর এর ভিতরে আছে টিডি, কোনো কিছু মোছা হয় নাই, যার কারণে টিডি লিখলাম। টিডির ভিতরে আছে সি। এবার আমরা টিডি ক্লোজ করে দিব। তারপরে আছে আবার টিডি, কোনো ঘর মোছা হয় নাই, এফ আছে, তাহলে এফ লিখলাম, টিডি ক্লোজ করে দিলাম। তারপর আবার টিডি নিব, এইখানে জি আছে, কোনো ঘর মোছা হয় নাই, তাহলে টিডি ক্লোজ। আবার আছে টিডি, এইচ নিলাম, এবার এইচ ক্লোজ করে দিলাম, টিডি ক্লোজ করে দিলাম। দেখো আমাদের এই 4টা টিডির কাজ শেষ। এবার আমরা টিআর ক্লোজ করে দিব। টিআর ক্লোজ করার পরে তারপরে আমাদের কি করতে হবে, আমাদের পুরো টেবিলের কোডিং শেষ। কিন্তু এখন আমাদের টেবিল ক্লোজ করতে হবে, বডি ক্লোজ করতে হবে, তারপরে এইচটিএমএল করতে হবে, এইচটিএমএল ক্লোজ করতে হবে। সব 3টা জিনিস পর ক্লোজ করতে হবে। তার মানে এখানে আমরা টেবিল ক্লোজ করব, টেবিল ক্লোজ করলাম, বডি ক্লোজ করব, বডি, তারপরে কি এইচটিএমএল। তো এই কোশ্চেনটা প্রচুর পরিমাণ আসছে প্রত্যেকটা বোর্ডে, এরকম ধরনের কোশ্চেন আসে। তুমি এই কোশ্চেনটা বারবার প্র্যাকটিস করো। এই ধরনের যত ধরনের কোশ্চেন আছে এই ধরনের তুমি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এরকম ধরনের একটা কোশ্চেন পাবা, তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে এখানে খুবই সহজ একটা কোশ্চেন। 2 নং টেবিলের ফাঁকা স্থানে ইমেজের উপর ক্লিক করলে আইসিটি ওয়েবসাইটটি প্রদর্শন হবে। মানে এই পুরো টেবিলটা নর্মালি সেমই, সবকিছুই থাকবে, কোনো কিছু পরিবর্তন করতে হবে না। কিন্তু এই ফাঁকা স্থানে একটা ছবি হবে, ছবিটার নাম হলো ict.jpg, এটা এখানেই বসবে। আর এই ছবির উপরে প্রেস করলে এই অ্যাড্রেসে যাবে। তো এই কোশ্চেনটা আমাদের কোডিং করতে হবে। তো এটা খুবই সহজ একটা কোশ্চেন। তো দেখো এখানে আমাদের এইচটিএমএল লিখতে হবে, এইচটিএমএল বডি, তারপরে কি টেবিল বর্ডার, টেবিল বর্ডার 1। এখন আমাদের এখানে টিআর কয়টা আছে এই টেবিলের ভিতরে? টিআর আছে 3টা। এই একটা টিআর, এই একটা টিআর, এই একটা টিআর। এই টিআর এর আন্ডারে 2টা ডাটা, এই টিআর এর আন্ডারে 3টা ডাটা, এই টিআর এর আন্ডারেও 2টা ডাটা। তো আমাদের আগে টিআর গুলো ফাইন্ড আউট করে কয়টা টিআর হবে পুরো টেবিলে, এটা আমাদের মাথায় আগেই রাখতে হবে, তাহলে আমাদের টেবিল ভুল হবে না। তো প্রথম টিআর এর ভিতরে টিডি হবে 2টা, তাহলে আমরা টিআর লিখলাম, টিডি। এবার আমরা এই জায়গা কমের কারণে আমি এখানে লিখতেছি টিডি। এবার এই টিডির ভিতরে কোনো ঘর মোছা হয় নাই, যার কারণে আমরা এখানে নরমালি টিডি লেখা এ লিখবো এবং টিডি ক্লোজ করে দিব। এখন পরবর্তী টিডিটা দেখো, টিডি এখানে কি বি এর ঘরে একটা ঘর মুছা হয়েছে, এই লাইন একটা ঘর এখানে হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। আবার বিটা মাঝখানেও আছে। তো এই প্রত্যেকটা আমি এখানে নরমালি অক্ষর দিয়ে করছি, আর অক্ষর দেওয়া করার কারণ হলো বোর্ডে জায়গা কমের কারণে। কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো নরমালি টেক্সট দিয়ে আসবে। তো যদি পুরো টেবিলের এরকম অক্ষর দিয়ে আসে, লেখাটা মাঝখানে আছে, তাহলে মাঝখানে থাকে, তাহলে তোমরা অ্যালাইন সেন্টার ব্যবহার করবা। আর যদি না থাকে, নরমালি থাকে, তাহলে অ্যালাইন সেন্টার ব্যবহার করার দরকার নেই। যার কারণে আমি এখানে অ্যালাইন সেন্টার দিয়ে দেখাইতেছি না। তারপরেও তোমরা অ্যালাইন সেন্টার ব্যবহার করে এই ধরনের কোশ্চেন গুলো করবা, যেগুলো শুধুমাত্র অক্ষর দিয়ে আসবে। আর যদি নরমালি বড় বড় লেখা আসে, সেই ক্ষেত্রে আর অ্যালাইন সেন্টার দেওয়ার দরকার নেই। এইখানে যেহেতু বিটা একেবারে মাছ বরাবর আছে, তো এইখানে অ্যালাইন সেন্টারটা তোমাকে দিতে হবে। আর নরমালি এগুলা তো নরমালি ঘর, তো এখানে অ্যালাইন সেন্টার না দিলেও চলবে। আমি কি বলছি, এই অক্ষর থাকলে দিতে হবে, আর যদি অক্ষর না থাকে তাহলে দিতে হবে না। যদি কোনো লেখা থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এরকম লেখা থাকলে অ্যালাইন সেন্টার দিতে হবে না। তো আমি তাও দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এখানে টিডি লিখলাম, টিডি লেখার পর এখানে যেহেতু ঘর মোছা হয়েছে, তাহলে আমাদের কল স্প্যান হবে, একটা কলাম মোছা হয়েছে, কল স্প্যান 2 হবে, কল স্প্যান 2। এখন অ্যালাইন সেন্টার, এ সেন্টার, অ্যালাইন সেন্টার লিখলাম, অ্যালাইন সেন্টার। এবার এর ভিতরে কি আছে? বি আছে, আমরা এই যে বিটা লিখব, টিডি ক্লোজ করে দিলাম। তারপরে আমরা আবার টিডি নিব। এখন আমাদের আর টিডি নেওয়া যাবে না, কারণ আমাদের এই লাইন আর ডাটা নাই, আমাদের টিআর ক্লোজ করে দিতে হবে। টিআর ক্লোজ করে দিলাম।
আমাদের এই লাইনের কাজ শেষ, এই লাইনের কাজ শেষ। এখন আমরা এই লাইনের কাজ করব। তো দেখো সি ডি আর এই ঘরটা এইভাবে আসছে, এই ঘর এই টিয়ারে। তাহলে আমরা এই পুরো লাইনটা মুছা দিব, কারণ এখানে বড় হবে। তাহলে আমি মুছা দিতেছি, দেখো তোমরা খাতার নিচে নিচে উঠাও। আমরা আবার টিয়ার নিব। এবার এই টিয়ারের আন্ডারে সি আছে ডি আছে, কিন্তু কোনো ঘর মুছা হয় না, নর্মালি আছে। তাহলে আমরা এই টি ডি সি লিখবো, টিডি ক্লোজ করে দিব। তারপরে আবার টিডি লিখবো, ডি আছে, টিডি ক্লোজ করে দিব। দেখো এখন আমরা এই ঘরের কাজ করব। তো এই ঘরের ভিতরে এখানে কি করতে বলছে, আমাদের একটা ছবি যুক্ত করতে বলছে, এবং ছবির উপরে প্রেস করলে একটা লিংকের ভিতরে যাবে। তো এখানে আবার দেখো একটা ঘরও মুছা হয়েছে, এখানে একটা ঘর হওয়ার কথা ছিল, এই ঘরটা হয় নাই। এখানে একটা দুইটা ঘরকে একসাথে করা হয়েছে। তো আমরা এখন কি করব, টিডি এই পাশ থেকে লিখি টিডি। এখন যেহেতু এখানে একটা ঘর হওয়ার কথা ছিল, এখানে কোন ঘর হওয়ার কথা ছিল, এখানে এটা কি মুছা হয়েছে বলো তো? এটা একটা কি মুছা হয়েছে, এটা হলো একটা রো। এখানে একটা রো হওয়ার কথা ছিল, রোটা নাই। এখানে রো দুইটা ঘরকে একসাথে করা হয়েছে। তাই এই যে রো মুছে হয়েছে, যার কারণে আমাদের এখানে টিডি দিয়ে রো স্প্যান লিখতে হবে। রো স্প্যান, রো স্প্যান কত? 2। এই যে আমরা রো স্প্যান 2 লিখলাম। এবার আমরা রো স্প্যান 2 লেখার পরে এখন এর ভিতরে আমাদের কি যুক্ত করতে হবে, একটা ইমেজ থাকবে, ইমেজে টিপ দিলে একটা লিংক হবে। তো এটার আমি আগে স্ট্রাকচারটা এখানে লেখা দেই। ধরো এইখানে এটা হলো লিংক টেক্সট, লিংকের যে ট্যাগ AHREF। এখন এইখানে আমাদের একটা লিংক লিখতে হবে, লিংকটা আমাদের এখানে বলে দিচ্ছে ictbhai.com। তো আমরা এখানে লিংকটা লিখবো, লেখার পরে এটা লাগাই দেব। তারপরে এই ট্যাগটা ক্লোজ হবে এখানে, এটা একটা ক্লোজ হবে এখানে। এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গার ভিতরে আমরা ইমেজটা যুক্ত করব। তো আসো আমরা আগে লিংকটা যুক্ত করি। তো আমরা এই লিংকটা হলো কি ictbhai.com। তো এটা একটা ইন্টারন্যাশনাল হাইপার লিঙ্ক। .com থাকলে এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর ব্যবসায়িক প্রতিষ্ঠান মানে হলো ইন্টারন্যাশনাল। এখানে আমাদের এর আগে কিছু কাজ করতে হবে, যেমন আমাদের পুরো ইউআরএলটা লিখতে হবে। পুরো ইউআরএলটা কি https, এই যে আমাদের এখানে https কোটেশনের ভিতরে আমাদের লিখতে হবে https, তারপরে দুইটা ফোঁটা দিতে হবে এরকম, তারপর //www. এবার আমাদের এই যে ictbhai.com কথাটা এখানে লিখতে হবে। এইটুক কথা তোমার মুখস্থ রাখতে হবে সবসময়। তো ডট লিখা কি ictbhai.com লেখা আমরা যে ট্যাগটা লাগাই দিলাম, এই যে ট্যাগটা লাগাই দিলাম। এখন আমাদের এই ট্যাগের মধ্যবর্তী স্থান, যে এই মধ্যবর্তী স্থানে আমাদের একটা ইমেজ যুক্ত করতে হবে। ইমেজটা কি pic.jpg, ওয়েট কত 500, হাইট হলো 600। তাহলে আমাদের ইমেজ নিতে হবে, এখানে আমরা লাল কালিতে লিখি ইমেজ SRC। এখানে আমরা এই কোটেশনের ভিতরে এটা এই ইমেজের নাম কি, ইমেজের নাম হলো pic.jpg, pic.jpg। এখন আমরা এই কোটেশনটা আটকে দিলাম। এখন আমাদের ওয়েট আর হাইট বলে দিছে, দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিছে আমাদের। তাহলে ওয়েট কত, ওয়েট হলো 500, আর হাইট হলো 600। এই যে আমরা ইমেজের ঘরটা লাগাই দিলাম। ইমেজের ঘরটা লাগাই দেওয়ার পরে আমাদের এই যে এই ট্যাগটা শুরু করছিলাম, এই ট্যাগটা এখন আমাদের ক্লোজ করতে হবে। আমি এখানে জায়গা নাই দেখে আমরা এই ট্যাগটা এখানে ক্লোজ করে দিলাম, এখানে ক্লোজ করে দিলাম। তাহলে আমরা এই এর ভিতরে এই যেখানে আমরা টেক্সট লিখবো, এই টেক্সটের জায়গায় আমরা লিঙ্কটা স্থাপন করছি, সরি এখানে ইমেজটা আমরা স্থাপন করছি। এখন এই ইমেজে টিপ দিলে এই ইমেজটাই যদি আমরা প্রেস করি, তাহলে এই লিঙ্কে চলে যাবে। বুঝতে পারছো? এখন আমাদের যেহেতু এর কাজ শেষ, লিঙ্কের কাজ শেষ, তখন আমাদের টিডি ক্লোজ করে দিতে হবে। তাহলে টিডি ক্লোজ করে দিলাম, এই টিডিটা ক্লোজ করলাম, জায়গা নাই দেখা ওইখানে করতে পারি না। এই টিডি ক্লোজ করার পরে দেখো এই যে টিডি নিছিলাম, টিডি ক্লোজ করছি, এই টিডি নিছিলাম, টিডি ক্লোজ করছি, এই টিডি নিলাম, টিডি ক্লোজ করলাম। এখন দেখো এই টিআর এর আন্ডারে আর কোনো টিডি নাই ওই পাশে, তার মানে আমাদের এই টিআর এর কাজও শেষ। এই যে আমরা টিআর ক্লোজ করে দিলাম, আমাদের এই লাইনের কাজ শেষ। এখন নিচের লাইন, তো আমি এইটা মুছে দিতেছি। বুঝতে পারছো তো তোমরা? তো এটা ভিডিওটা তোমরা একটু টাইনা টাইনা দেখো, না বুঝলে আবার দেখো। এই ব্যতীত যদি এই ক্লাসটা বুঝতে না পারো, তাহলে আমাদের ইমেজের একটা ক্লাস, একটা অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে ইউটিউবে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাকে ওই ভিডিওটা দিয়ে দিব, তোমরা চাইলে দেখতে পারো। মুছে দিতেছি, টিআর এর কাজ শেষ, তো আমি টিআর মুছে দিতেছি।
তারপরে আমাদের পরবর্তী টিয়ারের ভিতরে পরবর্তী টিয়ার নিব, এই যে টিয়ার নিলাম। এবার টিডি, এখন এই টিডির ভিতরে কি কোনো ঘর মোছা হয়েছে? কোনো ঘর মোছা হয় নাই, তাহলে টিডি লিখবা, ই লিখলাম, তারপরে কি ক্লোজ, টিডি ক্লোজ করে দেব। আবার টিডি লিখবো, এফ আছে এফ লিখবো, তারপরে টিডি ক্লোজ করে দেব, তারপরে টিয়ার ক্লোজ। তারপরে আমাদের নরমালি টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এসটিএমএল ক্লোজ। তো টেবিল ক্লোজ, বডি, তারপরে এসটিএমএল। এই দুই ধরনের কোশ্চেন প্রচুর পরিমাণ পরীক্ষায় আসছে, এই দুই ধরনের কোশ্চেনই সামনে আসবে, এই টাইপের কোশ্চেনই আসবে। তো এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো ভালোভাবে, এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা 95%ও বলতে পারো, 98%ও বলতে পারো। তো এই চ্যাপ্টারের এই দুই ধরনের কোশ্চেনই ম্যাক্সিমাম টাইমে আসে। এই ব্যতীত এই চ্যাপ্টারে আরো একটা কোশ্চেন আছে স্ট্রাকচার নিয়ে, মানে ওয়েবসাইটের স্ট্রাকচার। এই ক্লাসটা আমি সরাসরি আমাদের ল্যাপটপে দেখাবো, তবে আমি তোমাদের দেখাই স্ট্রাকচার কি জিনিস। এরকম একটা চিত্র থাকে, এই চিত্র, এখানে একটা চিত্র, এখানে একটা চিত্র, টপোলজির মতন এই যেরকম চিত্র থাকে, এগুলো দেখা দেখা কম্পারিজন দেয়, মানে কোন স্ট্রাকচারটা ভালো, এটার থেকে ওটা ভালো না ওটা থেকে ওটা ভালো, এই ধরনের একটা কোশ্চেন আসে। তো আমি এটা সরাসরি এখানে দেখাবো। এই ব্যতীত ক মার্ক এবং খ মার্কের জন্য পুরো আইসিটি বইয়ের একটা লেকচার শিট পিডিএফ ফাইল তৈরি করছি। খুব শর্ট ভাবে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে এখানে, ক এবং খ, 1 মার্ক এবং 2 মার্কের প্রশ্নের জন্য। তো তোমরা যারা এখন পর্যন্ত এবং ক এবং খ মার্কের কোশ্চেনের সেই পিডিএফটা নেও নাই, যারা এখনো পাও নাই, তারা এখনই তাড়াতাড়ি সংগ্রহ করো। আমাদের এই ভিডিওটা যদি তুমি ফেসবুকে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজে তুমি মেসেজ করো, আর যদি ইউটিউবে দেখো তাহলে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স চেক করে আমাদের ফেসবুক পেজে এসে মেসেজ করো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দাও। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ বা কল দিলে আমরা তোমাকে ফ্রিতে সেই লেকচার শিট প্রদান করব। ওয়েবসাইটের কাঠামো বলতে বোঝায় একটা ওয়েবসাইট কিভাবে সাজানো হয়েছে। একটা ওয়েবসাইটের ভিতরে যে ওয়েব পেজগুলো থাকে, সেই ওয়েব পেজগুলো একটা অপরের সাথে একে অপরের সাথে যে লিঙ্ক করা থাকে, বা কোন স্থানে কোন পেজটা বসানো হবে, কোন জায়গায় কোনটা বসাইলে ভালো হবে, সুন্দর হবে, ডাটা সুন্দরভাবে উপস্থাপিত হবে, সেটাই হলো ওয়েবসাইটের কাঠামো। মূলত একটা ওয়েবসাইট দেখতে কেমন হয়? সর্বপ্রথম একটা ওয়েবসাইটের হোম পেজ থাকে, এরকম একটা হোম পেজ। হোম পেজের ভিতরে আরো কিছু মেইন সেকশন থাকে। এই মেইন সেকশনের ভিতরে যাবতীয় বিস্তারিত জিনিস থাকে, আর এই বিস্তারিতের ভিতরে টিপ দিলে আরো বিস্তারিত বের হয়। যেমন ধরো তুমি একটা কলেজের ওয়েবসাইটে ঢুকছো, কলেজের ওয়েবসাইটে ঢোকার পরে এখানে সায়েন্স, কমার্স, আর্টস, অন্যান্য এখানে অপশন দেখাইতেছে। তুমি কোন সেকশন সম্পর্কে জানতে চাইতেছো, তুমি যদি সায়েন্সের ভিতরে প্রেস করো তাহলে এখানে সায়েন্সের যাবতীয় সবকিছু ডিটেলস চলে আসবে, কয়টা রুম আছে, কয়টা টিচার আছে, কি কি সাবজেক্ট পড়ানো হয়। এইটার ভিতরে আবার টিপ দিলে আরো একটা মানে পেজ খুলবে, ওটাই হলো তোমার, এইটাই পুরোটাই হলো একটা ওয়েবসাইট বা ওয়েবসাইটের কাঠামো। বুঝতে পারছো? তো এই ওয়েবসাইটের কাঠামো সাধারণত হলো 4 প্রকার: লিনিয়ার, সিকোয়েন্সিয়াল কাঠামো, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, 3 নাম্বার নেটওয়ার্ক ও লিঙ্ক কাঠামো, আর হলো 4 নাম্বার হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। এখন লিনিয়ার কাঠামো কি জিনিস তোমাদের এই চিত্রগুলো মনে রাখতে হবে, যে লিনিয়ার কাঠামো হলো একটার পর একটা আসবে, একটার পর একটা আসবে, মানে এক পেজ থেকে অন্য সর্বশেষ পেজে যাওয়া যাবে এবং প্রথম পেজে থাকা যাবে, কিন্তু প্রথম পেজ থেকে 40 নাম্বার পেজে যাওয়া যাবে না বা 30 নাম্বার পেজে যাওয়া যাবে না, একটার পর একটা বইয়ের পাতা যেমন ওরকম। তো এই লিনিয়ার কেমন, এই বিষয় সম্পর্কে এই যে পিডিএফ এর ভিতরে আমি সুন্দরভাবে এরকম অপশন দেওয়া লেখা রাখছি, তোমরা এই অপশনগুলো পড়বা, মুখস্থ করবে। এখানে বোঝার তেমন কোনো কিছু নাই, জাস্ট খালি মুখস্থ করলেই পারবে ইনশাল্লাহ। তো লিনিয়ারের পরে হলো লিনিয়ারের জলজান্ত উদাহরণ হলো ইউটিউব। ইউটিউবের দেখবা যে একটা ভিডিও অন করার পরে ওই ভিডিও থেকে অন্য আরেক ভিডিওতে যাওয়া যায় না, ওই ভিডিওটা অফ করে অন্য আরেক ভিডিওতে যাইতে হয়। তো পরে দেখো ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো কেমন? ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো হলো গাছের মতন, ট্রি নামটাই হলো গাছ। তো গাছের মতন কেমন? প্রথমে একটা গাছ থাকবে, এই যে এখানে একটা গাছ, এটা একটা গাছ ধরো, এই মূল গাছ এটা, তো এটা হলো শাখা প্রশাখা, এরকম যদি ছড়ানো ছিটানো থাকে, এরকম একটার পর এরকম গোছানো থাকে, হোম পেজের পরে এটা, তারপরে এরকম ভাবে 3টা 4টা এরকম অপশন থাকে, তাহলে বুঝবা ওটা হলো ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। এটারও কিছু বৈশিষ্ট্য ভালো দিক এখানে আমি লেখা রাখছি, এগুলো পড়লে ইনশাআল্লাহ মানে প্রশ্ন লিখতে পারবা। আর তার পরবর্তীতে হইলো নেটওয়ার্ক বা লিঙ্ক কাঠামো। লিঙ্ক কাঠামোটা কেমন? এইটা হলো উইকিপিডিয়ার মতন। উইকিপিডিয়ার মধ্যে ঢুকলে তুমি যেমন এই সাইট দিয়ে যেরকম সবগুলো অপশন আসে, তুমি যেটা টিপ দাও এখানে ওটা চালু হয়ে যায়। লিঙ্কটা হলো এরকম, প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের লিঙ্ক করা থাকে, তুমি যে কোনো পেজ থেকে যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারবা। এই পেজে আছে, তুমি চাইতে 30 নম্বর পেজ,
এখানে টিপ দিবা 30 নাম্বার পেজে চলে যাবে, কোনো প্রকার লোডিং কোডিং কিছু হবে না, মানে খুব ফাস্টলি যাবে, কোনো প্রকার ব্যাক দিতে হবে না, যেখানে খুশি সেখানে যেতে পারবা। এটা হলো লিঙ্ক কাঠামো। তো এইটাই হলো এই পুরো 4টার ভিতরে সবচেয়ে দামি কাঠামো, এটা খরচ বেশি, এটা সবচেয়ে ভালো। তো এই 4টার মধ্যে কম্পারিজন সবসময় প্রশ্নের ভিতরে কম্পারিজন দেয় 2টা, হয় এটা দেয়, নাহলে লিনিয়ার দেয়, নাহলে হাইব্রিড কম্বিনেশন দেয়, দুটার সাথে এরকম মিক্স করে দেয়, কোনটা ভালো এরকম বলে। তো সবচেয়ে ভালো এইটা, তারপরে হাইব্রিড কম্বিনেশন, মানে যে এইটা, এই যে হাইব্রিড কম্বিনেশন, এইটা সাধারণত হলো তোমার লিনিয়ার কাঠামো আর ট্রি কাঠামো একসাথে যুক্ত করে, মানে মিশ্রণ করে এই হাইব্রিড কাঠামোটা বানানো হয়েছে, হাইব্রিড কম্বিনেশন কাঠামো বানানো হয়েছে। দেখো এটা লিনিয়ারের মতন, আবার এদিক দিয়ে হলো তোমার ওই যে ট্রির মতো, এই যে এখানে ট্রি, এখানে লিনিয়ার। তো দুইটা পেজের সংযুক্ত করার মাধ্যমে দুইটা কাঠামো একসাথে লাগাই দিয়া একটা কাঠামো বানাইছে, এটাই হলো হাইব্রিড কম্বিনেশন কাঠামো। এটার পজিশন হলো 2, মানে যদি তুমি কম্পারিজন করো সবচেয়ে ভালো কে, সবচেয়ে ভালো হলো লিঙ্ক কাঠামো, তারপরে হইলো ট্রি হাইব্রিড কম্বিনেশন কাঠামো, তারপর হলো ট্রি কাঠামো, আর সর্বশেষ হইলো লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। বুঝতে পারছো, এটা হলো সবচেয়ে ভালো এগুলা। তো কম্পারিজন এইভাবেই দিতে হবে, যদি এইটার সাথে লিঙ্ক দেয় তাহলে লিঙ্ক ভালো হবে, আর যদি এইটার সাথে হাইব্রিড ট্রি দেয় তাহলে এইটা ভালো হবে। এইটার সাথে যাকেই দেয়, লিঙ্কের সাথে যে কাঠামোই দিবে না কেন, লিঙ্ক ভালো। লিঙ্কের সাথে যদি কোনো কাঠামো কম্পারিজন দেয় তাহলে লিঙ্কে ভালো বলতে হবে, লিঙ্কটা বেশি খরচ হয়, খরচ বেশি, ওটার ফিচার্সও বেশি। এগুলো সবগুলোর বিস্তারিত আমি এখানে লিখে রাখছি, এগুলা একটু একটু করে একবার রিভিশন দিলে তোমাদের মুখস্থ হয়ে যাবে, আর এগুলো একবার রিভিশন দিলে তোমরা বানায়া সুন্দরভাবে কোশ্চেনগুলো লিখতে পারবা। তো এই পিডিএফ গুলো আমাদের ওয়েবসাইট থেকে, আমাদের ফেসবুক পেজ থেকে নিয়ে নাও, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করলে আমরা তোমাদেরকে ফ্রিতে এই পিডিএফ প্রদান করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই, পরীক্ষা ভালোভাবে দাও। আসসালামু আলাইকুম।